শুনি আসলে কথাটা। বলেন। আমাদের আনারস টানারস নিয়ে আসতে। ও, আমাদের জন্য আনারস নিয়ে আসছেন আজকে? হ্যাঁ, ডিরেক্ট না করে দিলেন। আর পেট ব্যথা করলে কে কি করবে বলেন তো? আপনি খাবেন না? ও আচ্ছা, কে খাবে? ও আচ্ছা আচ্ছা। এখানে আবার অসুস্থ, মানে সুস্থ করতে গিয়ে অসুস্থ না হয়ে যায়। আমরা মোবাইলগুলো একটু সাইলেন্ট করি। আচ্ছা, সেদিন আপনাদের যা যা দেখানো হয়েছিল তার মধ্যে ছিল আপনার গ্রুপ কিভাবে করতে হয়, ঠিক না? আমি গ্রুপ কেন করব, সিলেকশন টুল দিয়ে আমি কি কাজ করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি কি কাজ করব, হ্যান্ড টুলের কাজটা কি ছিল, তাই না? এই জিনিসগুলো তো ছিল নাকি? বলেন একটু শুনি। আপনি চুপ হয়ে গেলেন তো। আপু বলতে পারবেন? আপনি আপনার জ্বর বললেন না, এর মধ্যে এসি নিচে বসে আছেন, সমস্যা হচ্ছে না? না, বুঝতে পারছি। এখন যেটা করা যায় সেটা হচ্ছে কিছুক্ষণ পরে অফ করে দেবেন। কারণ অযথা এখানে শুধু শুধু জ্বর আরো বেড়ে গেলে আরেক সমস্যা, পরবর্তী ক্লাসে মিস হয়ে যাবে। আপু বলেন একটু। আচ্ছা, ডিসটেন্স ইনগেজ, স্কেলিং আর হচ্ছে রোটেট, এটা আবার আরেকটা টুলসে চলে যায়। ওই টুলসটার নাম কি? হ্যাঁ, ফ্রি ট্রান্সফর্ম টুল, তাই না? আচ্ছা, হ্যাঁ আপু বলেন। উনি সিলেকশন টুলের কথা বলছে, এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করতে পারবো? যেমন একটু, না না, ওইটা মনে হয় এটার মধ্যে ছিল না। হ্যাঁ বলেন। আপনি শুনতে পাচ্ছেন? ওনার কথা শুনতে পাচ্ছেন? বলেন। ইন্ডিভিজুয়াল পার্ট বলতে? অ্যাঙ্কর পয়েন্টার গুলো ধরে আমি কাজ করতে পারবো, তাই না? ইন্ডিভিজুয়ালি ইচ্ছে করলে আমি একটা একটা করে ডিলিটও করে দিতে পারবো পাঁচগুলোকে, তাই না? হ্যাঁ, পাঁচগুলো করবো। ভাই আসছিলেন না এর আগের ক্লাসে? লাস্ট ক্লাসে ছিলেন না? ও আচ্ছা, আপনার জায়গায় জন্মজন ছিলেন ওনার জায়গায়। হ্যাঁ ভাইয়া বলেন। রেশিও মেনটেন করে যদি আমি কিছু তৈরি করতে চাই, রেশিও মেনটেন করে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? কেন খেয়াল নেই? বুঝতে পারেন নাই? আমি বুঝতে পারিনি কোনটা। আমি পারলে তো আপনি অবশ্যই পারতেন। হ্যাঁ বলেন। শিফট প্লাস অল্টার দিয়ে কি করতেছেন আপনি? আপনি রেশিও মেনটেন করতেছেন, এখানে রেশিও মেনটেন করে একটা ড্র করতেছেন, তাই না? অল্টার কেন প্রেস করতেছেন আর শিফট কেন প্রেস করতেছেন? কবি নীরব নাকি? পাস করে দেন, পাশের জনকে পাস করে, পাস করে দেন পাশের জন, না পারলে পাস করে দেন। কেন? আপনি তো গত ক্লাস করছেন। হ্যাঁ, এই জন্য এখন দেখে ওয়েট করে সেটা ওনাকে জিজ্ঞেস করেন। অল্টারটা না, অল্টারটা প্রেস করলে আমি আমার রেশিওটা মেনটেন করতে পারবো না, কিন্তু আমার সেন্টারটা ফিক্সড হয়ে যাবে, তাই না? এক জায়গায় সেন্টারটা ফিক্সড হয়ে যাবে। আর এর সাথে যদি আমি শিফটে প্রেস করি তখন দেখা যাবে যে ওটার রেশিওটা মেনটেন হচ্ছে, তাই না? আচ্ছা, আমি গ্রুপ করছিলাম সেদিন, তাই তো? গ্রুপের আপনার গাটা কি ছিল, শর্টকাটটা কি ছিল? ওটাকে জিজ্ঞেস করছি। শিফট প্লাস অল্টার প্লাস জি দিয়ে আমি গ্রুপ করব। আগে তো গ্রুপ করেন, আগে তো গ্রুপ করেন নাকি? কন্ট্রোল জি দিয়ে হচ্ছে আমি আগে গ্রুপ করব, আর আনগ্রুপ করব হচ্ছে জি। কেন আমি গ্রুপ করব? একটু মাউস, এই আমার মাউস কি করতেছে?
একটু একটু কথা বলি না বলি? অ্যাকচুয়ালি আমরা যে মেইনলি মানে যে কাজের জন্য আমরা গ্রুপটা করবো সেটা হচ্ছে আমি চাচ্ছি ওরা একসাথে থাকুক, এই কাজগুলো একসাথে থাকুক, এটা একসাথে থাকুক, একসাথে থাকুক, তাই না? তখন আমি গ্রুপ করব। আপনি বলেন গ্রুপটা আমি বুঝবো কীভাবে যে ও গ্রুপে আছে? বসে বলেন, বসে বলেন। ক্লিক করলে কীভাবে বুঝবো? যদি একটাকে ক্লিক করি সবগুলি সিলেক্ট হয়ে যাবে, তাই না? আর যদি গ্রুপ না থাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দেওয়া হয়। তো দ্যাট আমি যখন বুঝবো যে একটা ক্লিক করতেছি সবগুলো যখন গ্রুপ করা আছে তখনই বুঝবো যে এটা আপনার গ্রুপে গ্রুপ করা আছে। আর যদি মনে করি যে না আপনার গা করা নেই, আপনার গ্রুপ নেই। আচ্ছা, এর মধ্যে আবার একটা কথা আছে, ছোট একটা কথা বলি, সেটা হচ্ছে সম্ভবত সেদিন ছুটে গেছিলো। আমি গ্রুপ করলাম, সাপোজ মনে করেন আমি কতগুলো শেপ নিয়ে আমি গ্রুপ করলাম, তাই না? গ্রুপ করে অনেকগুলো শেপ নিয়ে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি কী করতেছি, এটাকে আনগ্রুপ করতেছি। আনগ্রুপ করার পর আমাকে যেটা করতে হবে, বাইরে একটা ক্লিক করতে হবে, অর্থাৎ ডিসিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে অনেকগুলো শেপ করলাম, শেপ করার পর আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি কন্ট্রোল জি বা গ্রুপ ইউজ করি, গ্রুপ করার পর আমি যদি আবার এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে যদি ড্র্যাগ করি, দেখেন সবগুলো একসাথে করতেছে। আমাকে যেটা করতে হবে, বাইরে ক্লিক করে দেন হচ্ছে এটাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আগে ডিসিলেক্ট করে নিতে হবে। কারণ সে যে রেশিওটার মধ্যে বন্ধনে আবদ্ধ ছিল সেটা এখনও বলবৎ যদি আপনি ডিসিলেক্ট না করেন। বুঝতে পারছি? ডিসিলেক্ট না করা পর্যন্ত তারা গ্রুপ অবস্থায় থাকে। এই জন্য ডিসিলেক্ট করার পর দেন হচ্ছে আনগ্রুপটা আপনার অ্যাক্টিভ হয়, একটু মনে রাখবেন দয়া করে। আচ্ছা, এছাড়া আরও কয়েকটা অপশন দেখানো হয়েছিল, সেটা হচ্ছে আপনার ফিট টু স্ক্রিন, তাই না? ভাইয়া বলেন ফিট টু স্ক্রিন যে অপশনটা ছিল সেটা অ্যাকচুয়ালি কী ছিল? আচ্ছা, আমি যে গাটা দিচ্ছি সেটা কি ডাউনলোড করছেন? ডাউনলোড করে ফটোকপি করছেন না কয়েকজন? আপনারটা কি হচ্ছে না? আচ্ছা, আপনি যাওয়ার সময় আমার থেকে করে নিয়ে যান। যারা যারা করেননি এখানে কিন্তু কেউ দয়া করে ডাউনলোড দিবেন না, ঠিক আছে? এখানে কেউ ডাউনলোড দেওয়ার দরকার নেই, আপনারা বাসায় ডাউনলোড করে এখান থেকে গিয়ে করে নিন, ফটোকপি করে নিন, বা ওনার কাছে আছে, যার যার কাছে আছে ওনার কাছ থেকে ফটো করে নিন। আপু আপনি কি ডাউনলোড করছেন? আপনি করছেন? নিয়ে এসছেন? হ্যাঁ বলেন। বসেন না, বসেন, বসে কথা বলুন। অ্যাকচুয়ালি আমার কাজগুলো হারাচ্ছে না, আমার কাজগুলো হচ্ছে না, আমার আর্টবোর্ডটাই বড় হয়ে গেছে। হ্যাঁ, আর্টবোর্ডটা হঠাৎ করে চলে গেছে কোথাও, আনফর্চুনেটলি আপনার হঠাৎ ক্লিক লেগে হঠাৎ করে বড় হয়ে গেছে, বা আপনি জুম করতে গিয়ে হঠাৎ করে বড় হয়ে গেছে, অনেক বড়। এটাকে আবার মানে যদি জুম আউট করতে যান অনেকক্ষণ সময় লাগবে, আর অ্যাকুরেট জায়গাতে আসবে কিনা ওই সময়টা আমাকে বাঁচানোর জন্য কন্ট্রোল জিরো ইউজ করলে আমি অটোমেটিকলি চলে আসবে, তাই না? এটা ছিল ফিট টু স্ক্রিন। এছাড়া কি আপনাদেরকে সলো স্ক্রিন মোড এগুলো দেখানো হয়েছিল, বা চেঞ্জ স্ক্রিন মোড এগুলো দেখানো হয়েছিল? দেখানো হয় না, আমি দেখাই দেবো, সমস্যা না। তারপর আরেকটা অপশন ছিল হচ্ছে আপনার যে আমরা তো আন্ডু জানি, সবাই জানি, তাই না? আন্ডু জানি যে কীভাবে আন্ডু করতে হয়। রিডুটা সম্ভবত এখানে আছে, ভিউতেই আছে। হ্যাঁ দেখিয়েছিলাম, এটা তো গত ক্লাসে দেখেছিলাম মনে হয়। আচ্ছা, এরপর আরও কিছু অংশ আছে, সেটা হচ্ছে আপনার যে একটা মনে পড়লো, মনে নেই, কাজ করার সময় আবার মনে পড়লো। যাই হোক, আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আগালে মনে পড়লে তখন আবার জিজ্ঞেস করবো। আচ্ছা, ফার্স্ট যে কথাটা বলতেছি সেটা হচ্ছে সলো স্ক্রিন মোডটা একটু দেখি, ঠিক আছে? সলো স্ক্রিন মোডটা কি ছিল সেটা একটু দেখি নিয়ে একটু খেয়াল করেন। আমি একটা ডিজাইন কনসেপ্ট রেডি করতেছি, ঠিক আছে? যে এখানে একটা রেডি করলাম, এটার মধ্যে একটা কালার দিলাম, যা কালারটা আমি অফ করে দিলাম, স্ট্রোক কালারটাকে আমি অফ করে দিই, স্ট্রোক কালারটাকে অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমি কি করতেছি, যে এটার উপর আরেকটা নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে আরেকটা নিয়ে কাজ করতেছি। তো কাজ করতে গেলে যে প্রবলেমটা ফেস করতেছি বা আমার প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যখন এটাকে সিলেক্ট করব, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন এটাকে সিলেক্ট করতেছি এভাবে সিলেক্ট করতেছি নর্মালি হচ্ছে, তাই না? এখানে যদি আরও একটা কিছু থাকে, যখন আমি এটাকে দুইটাকে সিলেক্ট করতে যাব, হ্যাঁ একটা ওয়ে জানি, সেটা হচ্ছে আপনার শিফট প্রেস করে আমি দুইটাকে সিলেক্ট করতে পারবো, তাই তো? আচ্ছা,
নর্মালি যদি আমি এইভাবে সিলেক্ট করতে ভুলে যাই বা আমি অন্য কোনো ইয়াতে থাকার কারণে আমি যদি ড্র্যাগ করি, এভাবে যদি ড্র্যাগ করি, আমার কিন্তু এটা সহ সিলেক্ট হচ্ছে, তাই না? আমি এটা সহ সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি চাই না এখন এটা সিলেক্ট হোক। আমি চাই যে আমি আর এখানে 4-5টা যা আছে সবই সিলেক্ট হোক, বাকিগুলো এটা সিলেক্ট না হোক। কেন আমি চাচ্ছি যে আমার সাপোজ মনে করেন আমি আপনাকে একটা কাজ করতে দিলাম, এই যে ঘড়িটাই তৈরি করতে দিলাম, এই ঘড়িটা যখন আমি আপনাকে তৈরি করতে দেবো তখন আপনি ফার্স্ট হচ্ছে আপনার তার ফিগারটা নেবেন, তাই তো? বাইরের যে আউটার যে বর্ডারটা আছে সেটা নেবেন, কারণ আপনি নিশ্চয়ই কাটা থেকে শুরু করবেন না। আপনি আগে বর্ডারটা নেবেন, ওইখানে একটা ডিজাইন ক্রিয়েট করবেন, আস্তে আস্তে ভিতরের দিকে আসে, লাস্ট একদম যে ইনপুটটা দেবেন সেটা হচ্ছে কাটাগুলো, তাই তো? এটাই তো হয় যে আমি ছোটোগুলো সবচেয়ে পরে করি এবং আগে হচ্ছে অবয়বটা তৈরি হচ্ছে কতটুকুর মধ্যে আমি কাজটা করতেছি। তা আমি যখন এটার মধ্যে কাজটা করতেছি বারবার ও আমাকে কি করতেছে, এভাবে ধরার পরে এটা সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমি কোনো ইফেক্ট দিতে চাই বা কোনো কিছু করতে চাই, দেখেন আমি যদি ড্র্যাগ করতে চাই বা এখানে যদি ড্র্যাগ করতে চাই, এখানে কিন্তু আসতেছে না, এখানে আসবে, কারণ এটা সব সিলেক্টেড। আর যখন এটা সব সিলেক্টেড এই দুইটা সিলেক্টেড হবে তখন এখান থেকে আমি করতে পারতেছি, কিন্তু একটু ওকে দেখেন এটা সব সিলেক্টেড থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু এখন এটাকে কোনোভাবে কি লক করার কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ, একটা লক করার ওয়ে আছে। লক করার ওয়ে হচ্ছে আমি যদি কিবোর্ডের মধ্যে কন্ট্রোল টু ইউজ করি তাহলে দেখেন এটা লক হয়ে যাবে। এটাকে আপনি কোনো ধরনের কোনো কিছু করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না, মুভ করতে পারবেন না, কোনো ইফেক্ট দিতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, আপনি ডিলিটও করতে পারবেন এটাকে। আমি এটাকে সিলেক্ট করতে না পারলে তো ডিলিটই করতে পারবো না, যেহেতু এটা সিলেক্ট হচ্ছে না, সো এটার মধ্যে কোনো ধরনের ডিফেক্ট আসবে না। বুঝতে পারছি? কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে আমি এটাকে লক করব। এখন দেখেন আমি যদি উপরে থেকে ড্র্যাগ করি বা এই পাশ থেকে আমি ড্র্যাগ করি, আমার এটার কোনো ধরনের পরিবর্তন হবে না। আমি অন্যগুলোতে আমি পরিবর্তন করি, দেখেন অন্যগুলোতে পরিবর্তন করি, করে ওকে করে দেই, দেখেন এখানে কালার আসতেছে কিন্তু এখানে কোনো কালার আসতেছে না, কারণ এটা লক অবস্থায় আছে। এখন লক কেন করব? লক এই কারণে করব, আমি যদি পিছনের যে অবয়বটা বা আমার পিছনের যে ডিজাইনটা সেটা যদি আমি দেখতে চাই, ভিজিবল থাকুক, কিন্তু সে যাতে আমাকে ডিস্টার্ব না করে। ভিজিবল থাকবে কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না, তার উপর আমি এই কাজটা করব। তখন আমি হচ্ছে লক করে কাজটা করব। ক্লিয়ার? এখন আমি লক করছি, লকটা আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে করতে পারবো। অর্থাৎ এখানে আমার 50টা শেপ আছে, আমি কি করলাম, একদম ফার্স্ট একটা করে আমি লক করে ফেললাম, আবার দ্বিতীয়টা করলাম, আমি আবার কি করলাম, কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে ফেললাম, এরপর আবার কি করলাম, আরেকটা সিলেক্ট করলাম, কন্ট্রোল 2 দিয়ে আমি আবার এটাকে লক করে ফেললাম। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি একটা 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 করে আপনি যদি 50টা কাজ করতে চান 50টাই লক করতে পারবেন। কিন্তু যখন আনলক হবে, এটাকে যখন আনলক করবো সবগুলো একসাথেই হবে। কেন একসাথে হবে? এটার ফার্স্ট যুক্তি হচ্ছে আমি তো সিলেক্টই করতে পারতেছি না যে কোনটা আমি আনলক করব, যার ফলে সবই একসাথে আনলক হয়ে যায়। এখন যদি অল্টার কন্ট্রোল 2 যদি ইউজ করি সব আনলক হয়ে যাবে। লক হচ্ছে কন্ট্রোল 2 আর আনলক হচ্ছে অল্টার কন্ট্রোল 2। ক্লিয়ার? লক হচ্ছে কন্ট্রোল 2 আর আনলক হচ্ছে অল্টার কন্ট্রোল 2। আমি ইন্ডিভিজুয়ালি একটা 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 করে প্রত্যেকটাকে আমি কি করতে পারবো, আপনার লক করতে পারবো। কিন্তু আনলক যখন হয় অল আনলক হয়, কখনো সিঙ্গেল আনলক হয় না, অল আনলক হবে। কারণ ওই একটাই, আমি তো এটাকে সিঙ্গেলি সিলেক্ট করতে পারতেছি না। যদি সিঙ্গেলি সিলেক্ট করতে পারতাম তাহলে আমি লক আনলক করতে পারতাম, আর যদি সিলেক্টই হতো তাহলে এটা লক করলাম কোথায়? ক্লিয়ার? ইন্ডিভিজুয়ালি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি একটা কাজ করতেছি, এটা লক করে ফেললাম, আবার কাজ করতেছি, আবার লক করে ফেললাম। এখন আপনি মনে করলেন যে টোটাল কাজটা করার পর আপনি লক করবেন, করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে যে একটার ভিতরে যখন আরেকটা কাজ করবেন তখন একটা আপনাকে ডিস্টার্ব করবে। সাপোজ মনে করেন আপনি এটাকে সিলেক্ট করতে গেলেন, আনফরচুনেট এখানে ক্লিক করলো, এটা সিলেক্ট হয়ে গেল, আপনি এটার মধ্যে ইফেক্ট দিতে যাচ্ছেন, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বারবার এই প্রবলেমটা হচ্ছে। এই জন্য আমি যেটা করা হয়, নর্মালি যেটা করা হয়, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হয়। এরপরও যদি আপনি মনে করেন যে না, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, বা আরও দুইটা শেপ আমি অ্যাড করলাম, এখানে একটা শেপ অ্যাড করলাম, এখানে একটা শেপ অ্যাড করলাম, এখন আপনি চাচ্ছেন যে এই শেপগুলো লক থাকুক, এর পরের কাজগুলো আমি পরে করব, সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 2 ইউজ করেন, সবগুলো লক। আবার যখন ইচ্ছা হয় অল্টার কন্ট্রোল 2 ইউজ করেন, আনলক হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর একটা জিনিস খেয়াল করেন যে আপনি এখানে একটা কাজ করছেন, ক্লিয়ার? এখানে একটা কাজ করছেন, কাজ করার পরে মনে হচ্ছে, সাপোজ মনে করেন এখানে একটা ছোট একটা ছিদ্র আছে, একটা ইলিপস নেই, যদিও মানে এখনো যেহেতু আপনাদেরকে ছিদ্রটা করানো দেখানো হয়নি, সো আমি নর্মালি যেভাবে তৈরি করছি ওইভাবে দেখাই। আপাতত মনে করি এখানে একটা ছিদ্র আছে, যেহেতু আমার এটা আর এটা সেম কালার, তাই না? আচ্ছা, তা আমি কি করতেছি, এখানে একটা ছিদ্র আছে, ছিদ্রটা করিয়ে দিই, নাহলে সমস্যা।
এখানে একটা ছিদ্র আছে, দেখেন একটা ছিদ্র হয়েছে, খেয়াল করছেন? এখানে একটা ছিদ্র আছে। আচ্ছা, আপনি এটা করার পর এখন চিন্তা করতেছেন যে একদম পিছনে আপনি একটা ডিজাইন ইউজ করতে চাচ্ছেন বা একটা কালার ইউজ করতে চাচ্ছেন, সাপোজ মনে করেন, ক্লিয়ার? বা আপনার পিছনে একটা ডিজাইন আছে, আপনি অলরেডি একটা ডিজাইন করছেন, আপনি এখানে একটা এরকম টাইপের একটা কিছু একটা তৈরি করছেন, তৈরি করে এটার মধ্যে একটা কালার ইউজ করছেন, কালার ইউজ করার পর আপনি কি করলেন, এটাকে অ্যাড করলেন এখানে, ক্লিয়ার? এখানে অ্যাড করলেন, এটা অবশ্য পিছনে দিয়ে দিই, এগুলো সব দেখানো হবে আপনাদেরকে। এখানে হচ্ছে কালারটা আসছে, তাই না? আচ্ছা, কোনো কারণে যখন চিন্তা করলেন যে এই যে পিছনের যেটা আছে, পিছনেরটা আমি কি করতেছি, আরেকটু মডিফাই করা দরকার আমার, পিছনের যে গাটা থিমটা আছে সেটাকে মডিফাই করা দরকার, বা আপনি কি করতেছেন, এখানে আরও কয়েকটা রেক্টেঙ্গুলার আছে, এখানে আরও কয়েকটা অপশন আছে, আপনি চাচ্ছেন যে এইটাকে একটু কাজ করতে, ক্লিয়ার? এটাকে একটু কাজ করতে, এগুলো কালারটা চেঞ্জ করে দেয়, তাহলে মনে আরও বেশি ভালো হয় আর কি, আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। এইটা কালার নিলাম, এটার কালার নিলাম হচ্ছে এই কালারটা নিলাম, আর এটার কালার নিচ্ছে হচ্ছে এই কালার, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে একে একটু নিয়ে কাজ করতে। এখন আমি যখন এখানে সিলেক্ট করতেছি তখন দেখা যাচ্ছে যে এতটুক জায়গা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ উপরে শেপ আছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি কি করতেছি, এটা এখান থেকে সরাচ্ছি, এইখানে সরাচ্ছি, ঠিক আছে? এখন আপনি এখানে কাজ করবেন, কিন্তু পরবর্তীতে যখন আপনি এখানে ইউজ করবেন, আপনি কি অ্যাকুরেট জায়গাতে নিয়ে আসতে পারবেন? এটা কখনোই কিন্তু পসিবল হয় না। যেখান থেকে যেটা সরে যায়, এর পরবর্তীতে এর থেকে যদি ভালো অবস্থানেও ফিরে আসে, তবু এটাকে তার জায়গাতে অবস্থান দেওয়া করাতে পসিবল হয় না। বা আপনি একটা কাজ করছেন, কাজ করার পর আপনার ক্লায়েন্ট বললো যে তুমি এক কাজ করো, তুমি এই কালারটা, যে ডিজাইনটা করছো, এই ডিজাইনটা তুমি একটু চেঞ্জ করে তুমি এই ডিজাইনটা ইউজ করো, তখন আপনাকে এইখানে নিয়ে কাজ করতে হবে। কিন্তু এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই শেপটার জন্য নিচে এখানে কাজ করতে পারতেছেন না, এই শেপটার জন্য নিচে এখানে কাজ করতে পারতেছেন না, এই শেপটার জন্য এখানে কাজ করতে পারতেছেন, তাই তো? ওই দিকটা আগে বললাম একটা ওয়ে আছে যে এটাকে সরিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি যে না, সরাবো না, না সরিয়ে কি কোনো কাজ করা যায় কিনা? হ্যাঁ, করা যাবে। সেটা হচ্ছে একটা হাইড করতে পারবেন আপনি ইন্ডিভিজুয়ালি, একটা করে বা অনেকগুলো সিলেক্ট করে অ্যাজ ইউজুয়াল আপনার লকের মতো করেই আপনি এটাকে হাইড করতে পারবেন। কিভাবে কি করবেন? সিলেক্ট করবে, Ctrl+3 ইউজ করবেন, 3। আপনি এই কিবোর্ডের মধ্যে Ctrl+3 ইউজ করলে এটা হাইড হয়ে যাবে। আবার আপনি এটাকে সিলেক্ট করেন, Ctrl+3 ইউজ করেন, হাইড হয়ে যাবে। আমি এটাকে সিলেক্ট করি, Ctrl+3 ইউজ করি, হাইড হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি এরকম করে করে আমি প্রত্যেকটাকে একটা করে হাইড করতে পারবো। ইচ্ছা করলে আপনি মাল্টিপলগুলো সিলেক্ট করে একসাথেও হাইড করতে পারেন, একসাথেও আমি হাইড করতে পারবো, কোনো প্রবলেম হবে না আমার, বুঝতে পারছি? হাইডের যে ইয়াটা, এখন আপনি হাইড করছেন, করার পর আপনার মনে কয়েকটা কোশ্চেন অবশ্যই আসবে, সেটা হচ্ছে আমি যে হাইড করে ফেললাম, আমার শেপের কোনো প্রবলেম হবে, আমার কালারে কোনো চেঞ্জ হবে? কোনো কিছুই হবে না। আপনার শেপ যেখানে ছিল তার প্লেসের অবস্থাতেই থাকবে, আপনার শেপের যে সাইজ ছিল সেই সাইজই থাকবে, আপনার শেপের মধ্যে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাই থাকবে, অর্থাৎ আপনার শেপটা কোনো ধরনের কোনো ইফেক্ট পাবে না, কারণ সে এখানে নেই, হাইড অবস্থায়, বুঝতে পারছি? এখন যখন আমি আনহাইড করতে যাব, দেখেন Alt+3 যদি ইউজ করেন আনহাইড হয়ে যাবে, Alt+3 হয়ে গেলে করলে আপনি আনহাইড করতে পারবেন। একটু খেয়াল করে দেখেন, আমার যে শেপগুলো যেখানে ছিল সেখানে আছে, অর্থাৎ তার স্থানের কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? এখন ওই একই অবস্থা লকের ক্ষেত্রে যেমন ইন্ডিভিজুয়ালি লক করতে পারবো, কিন্তু আনলক করার সময় অল আনলক হয়, ঠিক সেম যখন আমরা হাইড থেকে আনহাইড করব তখনও আপনার সব অল আনহাইড হয়, বুঝতে পারছি? তখন ইন্ডিভিজুয়ালি করতে পারবো। এখানে হচ্ছে আরও অসুবিধা, সেটা তো আমি তো আমি জানি না কোথায় আছে সে, তাকে তো আমি দেখতেছি না, সো দ্যাট আমি এখানে ইন্ডিভিজুয়ালি আনহাইড করতেই পারবো না, ক্লিয়ার? জি বলেন। প্রিফারেন্সটা পাবো হচ্ছে, আমি এডিটে যাব, এডিট থেকে এই যে দেখেন প্রিফারেন্স থেকে জেনারেল সেটিংয়ে যাব, এখান থেকে সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট ডিসপ্লে, এই অংশটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে হাইলাইটস অ্যাঙ্কর অন মাউস ওভার, তারপর যে হাইডস কর্নার উইথ ফ্রম দ্য অ্যাঙ্গেল গ্রেটার দেন এত যদি হয় তখন হবে। পেন টুলের টিক চিহ্ন দেওয়া রাখবেন, কার্ভাচের টুলের টিক চিহ্ন দিয়ে রাখবেন, আর কিছু করতে হবে না, বুঝতে পারছেন? জাস্ট ওকে করে দেবেন। জি আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, আমি একটা ডিজাইন করছি, সাপোজ আমি একটা ডিজাইন করার পর আমি ফিল করলাম যে একদম যে লাস্ট হচ্ছে একটা হলুদ কালার, একটু খেয়াল করেন,
ইয়েলো কালারটা একদম লাস্টে, এরপর হচ্ছে গ্রিন, এরপর হচ্ছে আপনার সায়ানের মতো, আরেকটা হচ্ছে পার্পল কালারটা একদম উপরে, তাই তো? আমি চাচ্ছি যে ইয়েলো কালারটা গ্রিনের উপরে থাকলে ভালো হয়, ক্লিয়ার? বা এই যে পার্পল কালারটা একদম সবার পিছনে গেলে ভালো হয়, ক্লিয়ার? নর্মালি আমরা যখন একটা শেপ তৈরি করি সেটা হচ্ছে ফার্স্ট যখন তৈরি করি ওটা হচ্ছে পিছনে পড়ে, এরপরে যখন আবার তৈরি করতেছি ওটা হচ্ছে সামনে পড়ে, এরকম করে স্টেপ বাই স্টেপ সামনে আসে, কখনো পিছনে যান। এখন আমার কোনো কারণে আমার মনে হচ্ছে যে 3 নম্বরটা আমার 2 নম্বরটা পিছনে যাওয়া উচিত বা সামনে আসা উচিত, এটাকে বলা হয় অ্যারেঞ্জ, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যারেঞ্জ। আমি 4 ভাবে অ্যারেঞ্জ করতে পারি। আমি যে আমার শেপগুলো আছে এই শেপগুলোকে আমি অ্যারেঞ্জ করতে পারবো, ক্লিয়ার? অর্থাৎ সামনে আনতে পারবো, পিছনে আনতে পারবো, এক স্টেপ আগে নিতে পারবো, এক স্টেপ পিছনে নিতে পারবো, 4 ভাবে করতে পারবো। এক হচ্ছে সেন্ড টু ব্যাক, একদম পিছনে চলে যাবে। আরেকটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, একদম সামনে চলে আসবে। আরেকটা হচ্ছে আপনার স্টেপ ব্যাকওয়ার্ড, আরেকটা হচ্ছে সেন্ড ফরওয়ার্ড। 4টা এগুলো আপনি পেয়ে যাবেন। কিভাবে পাবেন সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে একটু খেয়াল করি, একদম প্রথম যে অংশটা, একদম ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে দেখেন এই যে কালারটা আছে, এই কালারটার একটু উপরে, তাই না? আমি চাচ্ছি ও উপরে চলে আসুক, ও একটু পিছনে চলে যাক। এটা 2টা কাজ করতে পারেন। সেটা হচ্ছে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ নামের একটা অপশন পাবো। রাইট বাটন ক্লিক করলে এই যে অ্যারেঞ্জ নামের একটা অপশন পাবো। অ্যারেঞ্জের মধ্যে গেলে এখানে দেখেন আপনার শর্টকাটগুলো শো করতেছে, শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট রাইট, শুধু কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট রাইট, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট লেফট, শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট লেফট। যদি এগুলো ইউজ করি তাহলে হচ্ছে। কিন্তু আমি যদি শর্টকাটগুলো মনে রাখতে না পারি আমি ইজিলি এখান থেকে করে ফেলতে পারবো। যেমন অ্যারেঞ্জে গিয়ে যদি আমি ব্রিং টু ফ্রন্ট ইউজ করি, ও দেখেন সামনে চলে আসছে, এক স্টেপ সামনে চলে আসছে। এখন আমি চাচ্ছি ওকে সবার সামনে নিয়ে আসতে। ব্রিং টু ফ্রন্ট মানে 50টার পিছনে যদি থাকে সে একদম সামনে চলে আসবে। 50টা শেপের পিছনে যদি আমার কোনো শেপ থাকে সেটা ইজিলি এক ক্লিকে আপনার সামনে চলে আসবে। আমি এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করি ব্রিং টু ফ্রন্ট, দেখেন সবার সামনে চলে আসছে। এখন আমি চাচ্ছি ওকে তো সামনে নিয়ে আসলাম ঠিকই, কিন্তু আমি চাচ্ছি ওর পিছনে চলে যাক, ঠিক আছে? ওর পিছনে রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে ক্লিক করেন, দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে জাস্ট একটার পেছনে যাবে। আর যদি আমি এটা করতাম একদম পিছনে চাই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, এটার মধ্যে ক্লিক করেন, একদম লাস্টে চলে যাবে সে। একটা হচ্ছে একদম সামনে থেকে লাস্টে, আরেকটা হচ্ছে একদম পিছনে থেকে সামনে। 2টা, একটা হচ্ছে এক স্টেপ পিছনে, আরেকটা হচ্ছে এক স্টেপ সামনে। যেমন এই ইয়েলোটা আমি চাচ্ছি সবুজের আগে আনতে, রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে যান, এই যে ব্রিং ফরওয়ার্ড ক্লিক করেন, দেখেন অ্যারেঞ্জটা এটার সামনে চলে আসবে। এই যে ডিস্টার্ব করা শুরু করছে, এক স্টেপ সামনে চলে আসবে। এইভাবে যদি আপনি চান যে আরো এক স্টেপ সামনে নিয়ে আসতে, দেখি হয় কিনা। হ্যাঁ আসছে, দেখছেন? ফার্স্টে নিয়ে আসছি আমি সবুজটার উপরে, এরপরে নিয়ে আসছি আমি আপনার পার্পলটার উপরে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে আমি ইচ্ছা করলে 4টার আগে আনতে পারবো না, মানে 5 নম্বরটা শেপটা সামনেই থাকবে কিন্তু 5 নম্বরটা পিছনে থাকবে না, এটা পারবেন না। সেন্ড ব্যাকওয়ার্ড বা ব্রিং ফরওয়ার্ড ইউজ যদি করেন এক স্টেপ আগে আসবে বা এক স্টেপ পিছিয়ে যাবে। আমি 2টা স্টেপ নিতে পারবো না, 2 বা 3টে স্টেপ নিতে পারবো না আমি, ঠিক আছে? করবেন আপনি। সাপোজ আপনি একটা কাজ করছেন এখানে, ঠিক আছে? কাজ করার পর এর উপর আরো কয়েকটা কাজ করলেন, 1টা 2টা কাজ করলেন বা একটাই কাজ করলেন। পিছনে যে আমার একটা শেপ আছে সেটা বোঝার ওয়ে কি, তাই না? পিছনে যে আমার একটা শেপ আছে সেটা বোঝার ওয়ে কি? সেটা বোঝার ওয়ে হচ্ছে আপনি সিলেক্ট যখন করবেন অটোমেটিকলি দেখা যাচ্ছে। এটা কালারটা আমি চেঞ্জ করে নিই তাহলে বেশি ভালো হয়। আমি সিলেক্ট যখন করব দেখেন ভিতরে একটা শেপ দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, আপনি এটা কিভাবে কি করবেন? এখন আপনি চাচ্ছেন পিছনের শেপটাকে সামনে আনতে, আপনার ইচ্ছা যে আপনি পিছনের শেপটাকে সামনে আনতে চাইবেন। ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি এটাকে সিলেক্ট করেন, ক্লিয়ার? ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে আপনি সিলেকশন টুল দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করেন। কাজ করবে? করতেছে না, আবার চলে যাবে, আবার শুরু। বুঝতে পারছি? আবার দেখাই, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতেছি। ক্লিক করবেন, এই পয়েন্টারগুলোতে ক্লিক করবেন, ক্লিক করে সেন্ড টু দেন ব্রিং টু ফ্রন্ট চলে আসছে। বুঝতে পারছি? যে আমার পিছনে একটা কিছু আছে কিনা সেটা দেখার জন্য যেটা করতে পারবেন, সিলেক্ট করলে বুঝতে পারবেন যে এখানে একটা শেপ আছে। তখন আমি এটাকে কী করবো? ডিরেক্ট সিলেকশন দিয়ে আগে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে কোথায় আছে এটাকে ধরে সিলেকশন টুল দিয়ে আমি পয়েন্টারগুলোতে ক্লিক করবো। এই যে পয়েন্টারকে ক্লিক করবো, সরি
আউটলাইন প্রিভিউতে দেখলেন, কিন্তু আপনার তো সামনে আনতে পারবেন না। সামনে আনবেন কীভাবে, এটা হচ্ছে সিস্টেম। তবে ইমেজ ওপেন করব আমি ইলাস্ট্রেটরের মধ্যে কিভাবে ইমেজ ওপেন করব বা সফটওয়্যারের মধ্যে অ্যাকচুয়ালি ইমেজটা কিভাবে ওপেন করতে হয় সেটা একটু দেখা দরকার। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে কয়েকটা ইমেজ ডাউনলোড করে রাখছি, ঠিক আছে? আমি কি করলাম, এই যে ইমেজটা আছে এটাকে ধরলাম, ধরে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এই যে ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। ক্লিয়ার? আমি কি করলাম একটু দেখেন আবার, এখানে একটা ইমেজ আছে, ইমেজটাকে ড্র্যাগ করে এই যে সফটওয়্যারটা এখানে আছে টেক্সট বারের মধ্যে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন আমার যে ইমেজটা আছে এটা একটা ক্রস চিহ্ন আসছে, খেয়াল করছেন? আমার যে ইমেজটা আছে সেটা হচ্ছে একটা ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্নটা নিয়ে এটা ওপেন হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে ডেস্কটপে গেলাম, আমার যেখানে আমি এগুলো রাখছি এখান থেকে আমি এই ইমেজটাকে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখেন আমার ইমেজটা কোনো ক্রস চিহ্ন আসে নাই, প্লাস হচ্ছে নতুন একটা ডকুমেন্টস ওপেন হয়েছে, তাই না? এটা কিন্তু এইটা, আর এটা হচ্ছে আপনার নিউ একটা ডকুমেন্ট। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট করলাম। আপনারা নর্মালি যেভাবে আপনার করবেন ইমেজগুলো সিলেক্ট করবেন, সেটা হচ্ছে অবশ্যই যেই পিকচারই ডাউনলোড করেন না কেন সাথে পাশে লিখে দেবেন এইচডি, অথবা এখানে একটু খেয়াল করবেন যে কত পিক্সেল আছে। এখানে একটু খেয়াল করে দেখেন 1799 × 1200 পিক্সেল, অর্থাৎ ভালো পিক্সেলের একটা ইমেজ। নর্মালি না হলে যেটা হবে সেটা হচ্ছে আপনি একটু বড় করলে ফেটে যাবে, এই জন্য নর্মাল ইমেজগুলো আমরা ইউজ করব না। রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটার মধ্যে ক্লিক করলে নর্মালি এখানে ট্যাব একটা ওপেন হওয়ার কথা ছিল, অনেকগুলো দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখি কি হয়। ওপেন হয়েছে, এই যে দেখেন ফুল স্ক্রিনটা যখন ভিউ হবে তখন আপনি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করেন ডাউনলোড করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কপি ইমেজ। ক্লিয়ার? এই কপি ইমেজের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, ইলাস্ট্রেটর ওপেন করে আমি আমার আর্টবোর্ডে গেলাম, আর্টবোর্ডে গিয়ে রাইট বাটন ক্লিক করে আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল ভি প্রেস করলাম। ক্লিয়ার? কন্ট্রোল ভি প্রেস করলাম, সেটা হচ্ছে ওইখানে আমি কপি করলাম, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, ও কি আমার এখানে আছে? সোর্সটা কি আছে? ও এই যে ইমেজটা যে ওপেন করলাম এই সোর্সটা কি আমার এখানে আছে? ও কিন্তু আমার এখানে নেই, ওর সোর্সটা হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে, মানে নেটের মধ্যে। এখন আমি যদি আপনাকে এই কাজটা করে দেই, আপনি যখন আপনার ফাইলে ওপেন করবেন এই ইমেজটা কি শো করবে? কারণ শো করবে কিভাবে? আপনি যতই ব্যবহার করেন না কেন, মেইন সোর্স তো নেটে, তাই না? মেইন সোর্স তো নেটে, ওই নেটটা তো আপনি ওপেন করে রাখেননি, বা ওই সোর্সটা তো আপনি নেননি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আপনার একটা ওয়ে। নর্মালি অনেকেই এটা করে যে আপনার এখানে একটা চয়েস হচ্ছে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে, কপি ইমেজ করে এখানে হচ্ছে আপনি গিয়ে পেস্ট করে দেয়, পেস্ট করে সম্পূর্ণ কাজটা করলো। কাজটা করার পর দেখা যাচ্ছে যখন আপনার কাজটা ওনাকে দেয় বা আমাকে দেয়, তখন লেখা থাকে যে ইওর ইমেজ ইজ মিসিং, বা আপনার টেক্সট ইজ মিসিং, যে আপনি একটা ডাউনলোড করছেন ডাউনলোড করে আপনি কাজ করছেন, কাজ করার পর ওইটা নিয়ে আমি আপনাকে বিজনেস কার্ডটা দিয়ে দিলাম, আপনি একটা বিজনেস কার্ডের কাজ করে আমি দিয়ে দিলাম। যখন আপনি বিজনেস কার্ডটা ওপেন করবেন তখন দেখবেন টেক্সট ইজ মিসিং, কারণ আমি এটাকে ডাউনলোড করছি, এখানে ইনস্টল করছি, দেন হচ্ছে আমি এটা কাজ করছি। আপনার পিসিতে তো ওই ডাটা নেই, ডাউনলোড ফাইলটা নেই, তো ওইটা কি এখানে ওপেন হবে? ওইটা মিসিং দেখাবে। এই জন্য যেটা করতে হবে, আমি যেই কাজটা করব, অর্থাৎ আমার যে ইমেজ নিয়ে আমি কাজটা করব, ওই ইমেজটা আমাকে অবশ্যই সাথে সাথে দিয়ে দিতে হবে, অর্থাৎ আমাকে আমার ক্লায়েন্টকে সাথে দিয়ে দিতে হবে। টেক্সট ইমেজ করি, সরি ইমেজটা আমি যেটা ইউজ করছি ওটা দিয়ে দেবো, অথবা টেক্সট যদি আমি কোনো ডাউনলোড করে দিই ওটাও আমাকে সাথে দিয়ে দিতে হবে, যে আমি এই টেক্সটটা ইউজ করছি, তুমি ডাউনলোড করে নাও, সরি করে নাও, ইনস্টল করে নাও। এটা একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা আমরা যখন কাজ করবো তখন দেখব। আচ্ছা, নর্মালি ইমেজ ওপেন করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এইটা। একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমি এটা ওপেন করছিলাম এটা একদম ফুল স্ক্রিনে ওপেন হয়েছিল, খেয়াল করছিলেন? আবার একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। এটা আমি ওপেন করলাম, এতটুকুর মধ্যে আছে, আবারও ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখেন আমার ইমেজটা কতটুকু বড়তে ওপেন হয়, দেখছেন? অনেক বড় সাইজে ওপেন হয়েছে, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর সাইজ তো নাই, আমি কখন এটা কাজ করবো না, সো দ্যাট এটা বাদ। আর ওর ক্ষেত্রে যেটা হচ্ছে, ও হচ্ছে লিঙ্ক হিসেবে আসছে, আমার মেইন সোর্সটা হচ্ছে এখানে, আমার মেইন সোর্সটা হচ্ছে এখানে, ও অ্যাজ এ লিঙ্ক হিসেবে এখানে করতেছে, যার ফলে আপনার এরকম দেখা যাচ্ছে।
এরকম ক্রস যদি কখনো আসে আপনার ইমেজের মধ্যে, তাহলে মনে করবেন লিঙ্ক হিসেবে আছে। লিঙ্ক জিনিসটা কি? লিঙ্ক জিনিসটা হচ্ছে আমি নর্মালি যেটা করলাম সেটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে আমি আমার ভিডিওগুলো আপলোড করলাম, আপলোড করে ওটার একটা লিঙ্ক দিয়ে দিছি হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে, তাই না? যখন উনি ওটার মধ্যে ক্লিক করবে আপনাকে গুগল পেজে নিয়ে যাবে, গুগল পেজে নিয়ে গিয়ে ওইখান থেকে আমি মেইন ফাইলটা ডাউনলোড করবো, এটাই তো। আমার মেইন ফাইলটার সাইজ হচ্ছে আপনার 200 MB, আর আমার লিঙ্কটার সাইজ হচ্ছে 10 কিলোবাইট, তাই না? আমার লিঙ্কটা হচ্ছে ছোট আর মেইন ফাইলটা হচ্ছে 200, অথচ 200 টাকা বহন করতেছে ও। এই হচ্ছে লিঙ্কের কাজ, বুঝতে পারছি? অথচ ক্লিক করলে কিন্তু অরিজিনাল জায়গা যাওয়ার কথা, তাই না? এটা হচ্ছে আপনার লিঙ্ক হয়ে আসার কারণে এরকম ক্রস দেখাচ্ছে। যদি আপনার এরকম ইমেজ ওপেন হয় তাহলে হচ্ছে আপনার লিঙ্ক হিসেবে কাজ করবে। আপনি কি এখন কোশ্চেন থাকবে যে আমি কি লিঙ্ককে অরিজিনাল ফাইলে রূপান্তরিত করতে পারবো কি না? হ্যাঁ পারবে। এক্ষেত্রে হচ্ছে দেখেন এই যে আমার যে কন্ট্রোল প্যানেলটা আছে, কন্ট্রোল প্যানেলের এর মধ্যে এমবেড নামের একটা অপশন আছে, এমবেড। এই এমবেডের মধ্যে ক্লিক করবেন, আমার ফাইলটা নর্মাল ফাইলে পরিণত হয়েছে, বুঝতে পারছি? কিন্তু এটা অ্যাকচুয়াল সিস্টেম না। আমি যখনই ওপেন করব অবশ্যই এরকম আলাদা একটা ডকুমেন্টস ওপেন করব, অর্থাৎ ফাইলে গিয়ে ওপেনে গিয়ে ওপেন করব। ক্লিয়ার? ওপেনে গিয়ে ওপেন করার পর যেটা করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করে আমি ছোট করি, ছোট করে আমার যতটুকু প্রয়োজন হয় শিফট এবং অল্টার প্রেস করে আমি ড্র্যাগ করে দেন হচ্ছে ছোট করব। এখন কোশ্চেন থাকতে পারে আপনি তো এখানে এতটুকু কাজ করবেন, সাপোজ মনে করেন আপনি এই জিনিসটাকে এখানে এবং এখানে ফিট করতে চাচ্ছেন, আপনি যেটা করবেন সেটা ধরে এইভাবে টানবেন না, এটাই তো করবেন নাকি? এটাকে ফিট করতে হবে না? কিন্তু এবার আমাকে বলেন আমার ইমেজের অ্যাকচুয়াল রেশিওটা কি আছে? আমার ইমেজটা কিন্তু একটা চ্যাপ্টার টাইপের হয়ে গেছে, তাই না? কিন্তু অরিজিনাল ইমেজটা ছিল কি, আর এটা এখন কি হলো? ক্লিয়ার? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে ধরে ড্র্যাগ করে দেন হচ্ছে আমাকে বড় করে এভাবে কাজ করতে হবে। এখন কোশ্চেন থাকতে পারে আমার তো প্রয়োজন হচ্ছে এতটুকু, তাই না? আমার প্রয়োজন হচ্ছে এতটুকু, এই আর্টবোর্ডের এতটুকুর মধ্যে দরকার, বা এই যে শুধু এতটুকু দরকার, এটা দিয়ে কি করব? এটার একটা কাজ আছে, এটারও আমি দেখা দেবো, সমস্যা নেই, যখন সময় আসবে তখন দেখা দেবো। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? একটু দয়া করে খেয়াল করে দেখেন, আমার আর্টবোর্ড হচ্ছে এই যে কালো দাগটা, অথচ আর্টবোর্ডের থেকে অনেক বেশি বড় এটা, তাই না? আমি এটা যখন কপি করলাম, কপি করে যখন এখানে নিয়ে আসছি, নিয়ে এসে যখন ভি দিয়ে পেস্ট করলাম, এটা অনেক বড় হয়ে গেছে না? আমি কি করব? জুম আউট করব, জুম আউট করে ছোট করলাম, ছোট করে এই যে কর্নারটার মধ্যে ধরে আমি শিফট এবং অল্টার প্রেস করে আমি এটাকে ছোট করলাম। এটা আমি রেশিও মেনটেন করে ছোট করলাম, কন্ট্রোল 0 দেই, ফিট টু স্ক্রিন, দেখেন আমার আর্টবোর্ডের মধ্যে চলে আসছে। ক্লিয়ার? রেশিও মেনটেন ছাড়া কখনোই ছোট বড় করবেন না, শিফট এবং অল্টার প্রেস করে অবশ্যই রেশিও মেনটেন করবেন। বুঝতে পারছি ভাইয়া? আমি নর্মালি যখন একটা আপনার কাজ করতেছিল না, আমি নর্মালি একটা শেপ তৈরি করতেছি, একটু খেয়াল করে দেখেন। আমি একটা শেপ তৈরি করতেছি, নর্মালি একটা শেপের মধ্যে কি থাকে আপনার, চার কর্নারে চারটা কি থাকে আপনার অ্যাঙ্কর পয়েন্ট থাকে, তাই না? 1 2 3 4, চারটা তো। এখন আপনার কোনো প্রয়োজনে, এটা আমি গ্যাস স্ট্রোকটা অফ করে দিয়েছি, ফিল্ড অফ করে দিয়েছি, এই জন্য এই অবস্থা। আচ্ছা অফ অন করে দিচ্ছি। আপনার কোনো প্রয়োজন হলো যে এই জায়গার মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, ক্লিয়ার? অথবা এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার আপনার ডিজাইনের ক্ষেত্রে, বা এখানে যে কোনো এক জায়গায় আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, ক্লিয়ার? নর্মালি তো আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি, তাই না? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস আমি কিভাবে করব, যে কিভাবে আমি অ্যাড অ্যাঙ্কর করব। আচ্ছা, আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা অপশন পাবেন হচ্ছে, দেখেন 4 নম্বর যে টুলসটা আছে, নর্মালি যদি আপনারটা একসাথে থাকে এরকম অবস্থায় থাকে তখন হচ্ছে আপনার 5 নম্বর টুলসটা পাবেন, ঠিক আছে? 5 নম্বর টুলসটা আমি যদি এটা দেখি, এটা 5 নম্বর টুলসটা, আর যদি এভাবে থাকে লম্বালম্বি থাকে তখন হচ্ছে 4 নম্বর টুলসটা। হ্যাঁ, পেন টুলস, এর মধ্যে লেখা আছে পেন টুলস, এর মধ্যে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পর একটা অপশন পাবেন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কোথায় অ্যাঙ্কর পয়েন্টস দরকার জাস্ট পার্টটার মধ্যে আপনি ক্লিক করেন। একটু পরে আপনাদেরকে করতে দিব, একটু দেখেন খালি। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, ক্লিয়ার? দুই জায়গায় দুইটা জাস্ট ক্লিক করবেন, পাতের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু হবে না, এটা শো করবে। এখানে ক্লিক করলেও কিন্তু হবে না, আপনাকে যেটা করতে হবে পাতের মধ্যে ক্লিক করতে হবে, এই পাতটার মধ্যে ক্লিক করতে হবে। আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, 3টা অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করে নিচ্ছি। এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর মধ্যে কী কী সুবিধা পাবো সেটা হচ্ছে এইখানকার অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যা যা সুবিধা দিতাম
সেম এখানেও তাই সুবিধা পাবো, অর্থাৎ আমি ইচ্ছা করলে এইভাবে ড্র্যাগ করে বড় করতে পারি, ইচ্ছা করলে এভাবে ছোট করতে পারবো, ইচ্ছা করলে এখান থেকে এটাকে ধরে এভাবে অ্যাড করতে পারবো। বুঝতে পারছি? অর্থাৎ আমার যে কোনো জায়গা থেকে আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে পারবো, যে কোনো জায়গায় আমি একটা পাতের মধ্যে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট না হয় অ্যাড করলাম, আমি কি ডিলিট করতে পারবো? হ্যাঁ, এখানে আরেকটা অপশন পাবেন হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এখন আপনি দেখতেছেন যে এটা টোটাল করার পর আপনার এই অ্যাঙ্কর পয়েন্টটা প্রয়োজন নেই, জাস্ট এটার মধ্যে ডিলিট প্রেস করেন, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আপনার প্রয়োজন হচ্ছে এটাও প্রয়োজন নেই, ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনাকে ডিস্টার্ব করতেছে, ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। দেখেন 1 2 3 4 চারটেই আছে। আপনার যদি ইচ্ছা হয় যে আপনার কোনটা অ্যাড করবেন, এখানে একটা অ্যাড করবেন, আবার অ্যাড করেন, অ্যাড করে যদি আপনি ইচ্ছে করেন ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি কি করতেছেন দেখেন এখানে ধরে এটাকে আলাদাভাবে ড্র্যাগ করতেছেন। বুঝতে পারছি? অর্থাৎ আমার পাতের যে কোনো জায়গায় আমার যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড দরকার হয়, সেখানে আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেব। বুঝতে পারছি? এখান থেকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেব। সাথে সাথে হচ্ছে আমি যদি চাই আমার প্রয়োজন মতো আমি এখান থেকে যে কোনো জায়গা থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করে নিতে পারি। এখানে হচ্ছে আপনার পেন টুলের মধ্যে পাবো, একটা হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, আর একটা হচ্ছে আপনার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনার ডিলিট হবে, অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে ক্লিক করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু হবে না, এই অপশনটা শো করবে। সো আমাকে যেটা করতে হবে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে। আবার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আর কিছু নেই। এটাকে ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। আমি এভাবে ইচ্ছা করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করতে পারি। বুঝতে পারছি? যে কোনো জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি। আচ্ছা, এই হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমি একটা শেপ নিলাম, এতক্ষণ আমি এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, ডিরেক্ট সিলেকশন নিয়ে আমি ড্র্যাগ করার পর দেখেন কিছুটা ঘরের যে আপনার চালার মতো আছে এরকমটা কিছু একটা তৈরি হচ্ছে, তাই না? কিন্তু আমার তো রিকোয়ারমেন্ট এটা না, আমার চাচ্ছি হচ্ছে আমি এইভাবে একটা ড্র্যাগ হয়ে অর্থাৎ গোল টাইপের একটা রাউন্ডেড শেপ হবে, আমার এটা দরকার। এই যে দেখেন পেন টুলের ঠিক নিচে একটা অপশন আছে কার্ভেচার টুলস, পেন টুলটার ঠিক নিচে একটা আপনার টুলস আছে, নাম হচ্ছে কার্ভেচার টুলস। জাস্ট ওটা ক্লিক করেন, ক্লিক করে আপনি যে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে ড্র্যাগ করেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড ছিল বিধায় এই সমস্যাটা হচ্ছে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে যদি ধরে, এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, কিন্তু আমি জাস্ট পার্টটার মধ্যে ধরে ড্র্যাগ করতেছি, দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। আবার এইখানে কর্নারটা ধরে আমি ড্র্যাগ করতেছি ভিতরের দিকে, এই যে রাউন্ড হয়ে যাচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট এই যে কার্ভেচার টুলসের কাজই হচ্ছে সুন্দর করে কার্ভ করা, স্মুথলি কার্ভ করা। একটু খেয়াল করে দেখেন আমার যে কার্ভটা হচ্ছে, কোথাও কি কোনো ট্যাপ আছে বা অন্য কিছু আছে? একদম স্মুথলি কার্ভ হচ্ছে, তাই না? স্মুথলি কার্ভ হবে আপনার জিনিসটা। তা আপনার যদি কোথাও যদি কার্ভ করার প্রয়োজন হয়, ইজিলি আপনি কি করতে পারেন, এখানে এই কার্ভেচার টুলস দিয়ে আমি কার্ভ করতে পারবো। ক্লিয়ার? ইজিলি আমি কার্ভেচার টুলসটা দিয়ে কার্ভ করতে পারবো। যে কোনো জায়গা থেকে ধরে আমি পার্টটাকে ধরে জাস্ট হচ্ছে কার্ভের মতো করে দিব, আমার কার্ভ হয়ে যাবে। যে কোনো জায়গা থেকে আমি ড্র্যাগ করব, আমার কার্ভ হয়ে যাবে। বুঝতে পারছি? এভাবে ধরে আমি ইচ্ছা করলে কার্ভ করতে পারি, কোনো প্রবলেম নেই। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কার্ভ করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিজাইন তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কথা বলছিলাম যে আমি একদম ফার্স্ট ক্লাসে, সেটা হচ্ছে আমরা কয়েকটা আর্টবোর্ড একসাথে নিতে পারি, তাই না? 1 2 3 4 এভাবে নিতে পারি। এরপরও বলছিলাম যে আমার আরও কয়েকটা ওয়ে আছে, যে ওয়েতে আমি ইচ্ছে করলে আপনার আর্টবোর্ডটা ইউজ করতে পারি, তাই না? আচ্ছা, এখানে আর্টবোর্ড টুলস নামের একটা টুলস আছে, যেটা কি আপনাদেরকে দেখানো হয়েছিল? আচ্ছা, একটু খেয়াল করেন আমার যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটার মধ্যে এই যে আমার যে টুলস বারটা আছে, টুলস বারটার মধ্যে আপনার হ্যান্ড টুলের পরে স্লাইডার টুল একটা আছে, স্লাইড টুল আছে, এরপরে হচ্ছে আপনার আর্টবোর্ড টুলস নামের একটা টুলস আছে। এই আর্টবোর্ড টুলসের মধ্যে আমি যদি ক্লিক করি, আমি যেটা করতে পারবো আর্টবোর্ডটাকে একটু বড় ছোট করতে পারবো, ঠিক আছে? কিন্তু ব্রিডের কোনো অপশন আমি কাজ করতে পারবো না এখানে। যেমন সরি, ফাইলে গিয়ে যদি আমি ডকুমেন্ট সেটআপে যাই, সেখানে গিয়ে কিন্তু আমি ব্রিডের একটা কাজ করতে পারতাম, তাই না? আর এখানে যদি আমি আর্টবোর্ড টুলস নিয়ে কাজ করি, সেটা করতে পারবো কি, আমার আর্টবোর্ডটা যদি কোনো কারণে ছোট হয়ে যায় আমি একটু বড় করে নিতে পারবো। দেখেন এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। অথবা এখানে যদি আমি এখানে চেঞ্জ করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো, এই কিছু না, আর এছাড়া আর কিছু না। কিন্তু আমার কথা তো এইটা না, বা আমি তো এটা চাচ্ছি না। আর্টবোর্ড টুলস দিয়ে জাস্ট একটু দেখাই দিলাম আর কি। যদি কখনো আপনার এরকম আর্টবোর্ডটা ছোট কোনো হয়, আপনি যদি মনে করেন যে শুধু আর্টবোর্ড একটু বড় করতে হবে, তাহলে আপনি কি করবেন, আর্টবোর্ড টুলসটা ইউজ করবেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আমি জাস্ট এই যে কোনো একটা কর্নার ধরে ড্র্যাগ করব, সরি, যে কোনো একটা কর্নার ধরে ড্র্যাগ করবেন, আপনি আর্টবোর্ডটা বড় হয়ে যাবে। বুঝতে পারছি? আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বড় নিতে পারবো।
এটা হচ্ছে আর্টবোর্ড কিভাবে বড় করবেন। এখানে কিন্তু ব্রিডের কোনো জ্ঞান নেই, আর্টবোর্ডটা বড় হবে শুধু, ব্রিড কিন্তু কোনো ওয়ে না, সিস্টেম না। ব্রিড আগের মতোই থাকবে, যদি ব্রিড নাও থাকে সেটাও ওইভাবেই কাজ করবে, অর্থাৎ ব্রিড করবে না এখানে। এখন আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমি সেম এটার মতো আরেকটা এখানে আর্টবোর্ড চাই, আমার এখন প্রয়োজন। কিন্তু এখন তো আমার এটা ডকুমেন্টসটা ডিলিট করে দিয়ে নতুন আবার ডকুমেন্টসে যাও, নিউ ডকুমেন্টসে ক্লিক করে এখানে দুইটা নাও, দুইটা নিয়ে কাজ করো, ওকে করো, এটা তো আমার পসিবল না, কারণ আমি তো কাজ করছি এখানে, তাই না? আমি তো এখানে কাজ করছি, এটা তো হয়ে যাবে, আমার প্রবলেম হয়ে যাবে। সেখানে যেটা করবেন, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের যেই আপনার উইন্ডোজ আছে, উইন্ডোজের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে একটা অপশন পাবেন হচ্ছে আর্টবোর্ড, একটা প্যালেট পাবেন হচ্ছে আর্টবোর্ড। ক্লিয়ার? আমি আর্টবোর্ডের প্যালেটটার মধ্যে যদি আমি ক্লিক করি, আর্টবোর্ডের প্যালেটটার মধ্যে যদি ক্লিক করি, কোথায় ইউজ করতেছি আমি, ওই আছে আর্টবোর্ডের প্লেটটা, আমি এখান থেকে নিয়ে এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে যে দেখেন নিচে, একদম নিচে দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে না, আমি একটু দেখেন, এখানে খুলে দিচ্ছি, এখন দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে, এখানে যান, লেখা থাকবে হচ্ছে নিউ আর্টবোর্ড। আমি এখানে ক্লিক করব, আমার এইখানে যে পরিমাণ আছে, অর্থাৎ এখানে যদি আমার একটা 50 ইঞ্চি বাই 50 ইঞ্চি আর্টবোর্ড থাকে, সেম টু সেম আরেকটা আর্টবোর্ড এখানে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছি? অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমার কোনোভাবেই প্রয়োজন নাই যে আমি ওইখান থেকে 2টা 3টা আর্টবোর্ড অ্যাড করব। আছে কি? আমি যদি ইচ্ছা করি যে 1 2 3 4 5 6, আমার যদি 100টা ইচ্ছা হয় 100টাই আমি এখানে ইউজ করতে পারবো। দেখেন আমি 6টা ইউজ করে ফেলছি, তাই না? সরি 9টা ইউজ করে ফেলছি। এখন আপনার প্রয়োজন হচ্ছে যে 6 নাম্বারটা আপনি ডিলিট করে দিবেন বা 5 নাম্বারটা আপনি ডিলিট করে দিবেন, তাই তো? কিন্তু আপনি বুঝবেন কিভাবে এটা 5 নাম্বারটা সিলেক্ট আছে, তাই না? যে আমি 5 নাম্বারটা যে ডিলিট করতেছি, আমার 5 নাম্বারটার মধ্যে তো কাজ আছে, আমি 5 নাম্বারটার মধ্যে ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে? এটা বোঝার দুইটা ওয়ে আছে। এক হচ্ছে আপনার এই যে 3 নাম্বারটার মধ্যে ক্লিক করতেছি, দেখেন 3 নাম্বারটা সিলেক্টেড। এক, এটা জাস্ট আপনি এই যে নিচে আপনার একটা অপশন আছে ডিলিট বাই আর্টবোর্ড, এর মধ্যে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এই 3 নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন এছাড়া বোঝার ওয়ে কি? এছাড়া বোঝার ওয়ে হচ্ছে আমি যখন এটাকে বড় করলাম, বড় করার পর আমার যেই আর্টবোর্ডটা আপনার সিলেক্টেড থাকবে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই আর্টবোর্ডটা এখন সিলেক্টেড। আমি যখন এটাকে সিলেক্ট করতেছি তখন দেখেন হালকা একটা কালো একটা বর্ডার চলে আসছে এখানে, একটু ভালো করে খেয়াল করেন, আমি ক্লিক করতেছি, দেখছেন হালকা একটা কালো বর্ডার চলে আসবে। অর্থাৎ যখন এটাকে দেখবেন, দেখেন এটার পাশ দিয়ে একটা হালকা কালো বর্ডার আসছে, এটার পাশ দিয়ে দেখেন এটাকে যখন সিলেক্ট করব তখন এটা পাশ দিয়ে হালকা একটা কালো বর্ডার আসবে, এটা একটু হালকা ঘোলাটে হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ যেই আর্টবোর্ডটা সিলেক্টেড থাকবে এখানে একটা শো করবে আর্টবোর্ড কোনটা সিলেক্টেড, আর আরেকটা ওয়ে হচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা একটু হালকা কালো বর্ডার নিয়ে নিবে। এই হালকা কালো বর্ডার নিয়ে নিলে বুঝবেন যে আপনার এই আর্টবোর্ডটা সিলেক্টেড, ঠিক আছে? আর্টবোর্ডটা সিলেক্টেড, আপনি এটা সিলেক্ট রেখে জাস্ট হচ্ছে আপনার এই ট্র্যাশ বিনের মধ্যে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করে ট্র্যাশ বিনে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করে ট্র্যাশ বিনে ক্লিক করেন, এটাকে সিলেক্ট করে ট্র্যাশ বিনে ক্লিক করেন, ডিলিট। অর্থাৎ আপনি ডিলিট করতে চাইলে অটোমেটিকলি সব ডিলিট হয়ে যাবে। আমি মাঝে মধ্যে কালার পিক করতে হবে আমাকে, যেমন একটা খেয়াল করে দেখেন এইখানে যে কালারটা আছে, এই কালারটা আপনাকে এখান থেকে রেডি করতে অনেক সময় লাগবে। সাপোজ মনে করেন আপনার একটা রেক্টেঙ্গুলার আছে, এই রেক্টেঙ্গুলারটার মধ্যে আপনি এই কালারটা পেস্ট করতে চাচ্ছেন, কিন্তু এই কালারটা আপনি যদি এভাবে যতবারই মিলান না কেন আশেপাশে যেতে পারে, ঠিক না? অ্যাকুরেট নাও হতে পারে, যদিও এইখানকার অ্যাকুরেট ইমেজ দেওয়া কালার দেওয়া আমার পক্ষে পসিবল না। কারণ হচ্ছে এই কালারটা হচ্ছে আপনার ন্যাচারাল একটা কালার, এই কালারটা এখানে ব্ল্যান্ড হতে অনেক সময় লাগবে, সো দ্যাট এখান থেকে সে এখানে নেবেন, তাই না? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি কোথাও থেকে কোনো কালার পিক করতে চাই, ফ্রম শেপ অর ইমেজ, ইমেজ অথবা শেপ যে কোনো জায়গা থেকে আপনি একটা কালার পিক করতে চাচ্ছেন, একটা কালার নিতে চাচ্ছেন, এখানে একটা টুলস আছে দেখেন আইড্রপার টুলস, একটা টুলস আছে হচ্ছে আইড্রপার টুলস। এই যে এখানে দেখেন ওই যে কর্নারে আইড্রপার টুলস, আমি এটার মধ্যে মাউস রাখছি, আইড্রপার টুলস, এই আইড্রপার টুলসটা দিয়ে আমি কি করতে পারবো? কালার পিক করতে পারবো ফ্রম শেপ অর ইমেজ, ঠিক আছে? ইমেজ অথবা শেপ থেকে আমি কালার ইউজ করি, শুধু ইমেজ আর শেপ থেকে না। আমি যদি চাই দেখেন এই আইড্রপার টুলসটা নিলাম, এই আর্টবোর্ডে ক্লিক করলাম, সাদা হয়ে গেছে। এই ডালের মধ্যে ক্লিক করলাম, দেখেন এই কালারটা হয়ে গেছে। এই পাখিটার এখানে ক্লিক করলাম, এই কালারটার মতো হয়ে গেছে। এখান থেকে নিচ্ছে কিন্তু সেই কালারটা, এখান থেকে পিক করতেছে, বাট ব্ল্যান্ড হচ্ছে এখান থেকে, কারণ তার সিএমওয়াই কে ব্ল্যান্ড করতেছে। এটা হচ্ছে ন্যাচারাল কালার, এটার দেওয়া পসিবল না। তারপর দেখেন এখান থেকে পিক করতেছেন, এখান থেকে নিয়ে নিচ্ছে, আমার এখান থেকে দরকার এখান থেকে নিয়ে নিচ্ছে, এখান থেকে দরকার এখান থেকে নিয়ে নিচ্ছে। অর্থাৎ আপনি একে যেখানে নিয়ে যাবেন, ইমেজের যেখানে নিয়ে যাবেন অথবা শেপের যে কোনো জায়গায় নিয়ে যাবেন, ওই অনুযায়ী ও পিক করে ফেলবে। এখন দেখেন এই কালারটা আমার পিক করা, মনে করেন এই কালারটা আমি পিক করে রেখে দিচ্ছি,
এখন আমি আরেকটা রেক্টেঙ্গুলার তৈরি করি, এই কালারটা আসো, সাপোজ মনে করেন এই কালারটা ছিল না, এই কালারটা ছিল, আপনি চাচ্ছেন এইটার মধ্যে এই কালারটা ইউজ করতে, আইড্রপার টুলে যান, ক্লিক করেন, দেখেন এই কালার হয়ে গেছে। বুঝতে পারছি? আইড্রপারের কাজ হচ্ছে কালার পিক করা ফ্রম যে কোনো জায়গা থেকে, শেপ অর ইমেজ, শুধু শেপ অর ইমেজ না, যে কোনো জায়গা থেকেই আপনার ইমেজ করতে পারে, পিক করতে পারে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? হোমওয়ার্কটা কি একটু দেখি, সেটা হচ্ছে যারা মাউস ক্লিক করতেছে একটু দয়া করে বন্ধ করি। এই হোমটা আমাকে তৈরি করতে হবে, এই হোমটা আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত যা যা দেখানো হয়েছে তা দিয়ে আপনি এই হোমটা তৈরি করবেন, এর বাইরে একটা কিছু নেই। এক সপ্তাহ না, মাত্র একদিনে এটা পসিবল, একদম একদিনে এটা পসিবল, কোনো প্রবলেম কি? আপনি খালি জাস্ট এতটুকু বলবেন যে আপনি করছেন কিনা, এটা করছেন কিনা। আমি রেশিও মেনটেন করে এটাকে ছোট করতে পারি, তাই না? তবে এর আগে যেটা করি সেটা হচ্ছে আমি একটা ইমেজ ওপেন করব। ইমেজ ওপেন করতে পারি, ইমেজ ওপেন করতে পারি, তাই না? এখান থেকে সিলেক্ট করে আমি ইমেজটা ওপেন করব, যেহেতু ড্র্যাগ ড্রপ আমি করব না, আমি ইমেজ ওপেন করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেশিও মেনটেন করে এটা ছোট করতে পারি, রেশিও মেনটেন করে আমি ছোট করতে পারবো। এটাকে ছোট করার পর আমি যেটা করবো, এটাকে লক করতে পারি, কন্ট্রোল 2 দিয়ে আমি কি করতেছি, লক করতেছি। ওকে ফাইন। আমি রেক্টেঙ্গুলার টুল ইউজ করতে পারি, আমি রেক্টেঙ্গুলার টুল ইউজ করতে পারি, আমি জুম করতে পারি, ওকে জুম করতে পারি। আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, টুল নিয়ে আমি এটার মধ্যে কি স্ট্রোক এবং ফিল কালার দিতে পারি, ওকে ফাইন। আমি স্ট্রোক এবং ফিল কালার দুইটাই দিতে পারি, আমি স্ট্রোকটা ইউজ করতেছি। ফিলটাকে নান করতে পারবো, ওকে ফাইন, ফিলটাকে আমি নান করতে পারি, শুধু আমার স্ট্রোকটা আছে। আমি কি ইন্ডিভিজুয়ালি পয়েন্ট ধরে ড্র্যাগ করতে পারি, অর্থাৎ ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করে আমি কি করতেছি, এটাকে এভাবে ধরে ধরে আমি কি করতেছি, এটাকে নিচ্ছি। একটু দেখেন, আশা করি বুঝে যাবে। এই হচ্ছে আমার একটা সাইড হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা আমাকে ডিস্টার্ব করবে যখন আমি এটা করতে যাব, তাই না? যদি আমাকে এটা ডিস্টার্ব করে তাহলে কি করতে পারি, হাইড করলে যেটা করব, তাহলে আমি কি করতে পারবো, দেখতে পারবো না অ্যাকচুয়ালি কতটুকু পর্যন্ত কাজটা করছে, তাই না? এখন আমি কোথায় লক করব, কোথায় হাইড করবো, আশা করি বুঝতে পারতেছেন। কন্ট্রোল 2 দিয়ে আমি কি করতেছি, লক করে দিচ্ছি। ওকে ফাইন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাকে এটা তৈরি করতে হবে। আমি রেক্টেঙ্গুলার একটা টুল নিলাম, টুল নিয়ে এখানে জাস্ট এতটুকু ড্র্যাগ করলাম, ডিরেক্ট সিলেকশনে গেলাম, ডিসিলেক্ট করলাম। এখান থেকে গিয়ে আমি ঠিক যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটা একটু খুব ভালো করে খেয়াল করবেন। আমি কোথায় রাখতেছি, একদম মিডল পয়েন্টে। আমার এই পার্টটা হচ্ছে একদম মিডল পয়েন্টে, কারণ এটার মধ্যে একটা মিডল পয়েন্টে পাত আছে। খেয়াল করেন, আমার স্ট্রোকটা হচ্ছে পাতের দুই পাশে। ক্লিয়ার? পাতের এক পাশেও আনা যায়, দুই পাশেও আনা যায়, বা এক সাইডেও আনা যায়, কোনো সমস্যা নেই, সব কিছুই করবো আমরা। এখন কোশ্চেন থাকতে পারে কি যে এক সাইডে আসতে পারবো কিনা, এই জন্য আগে বলে দেওয়া। এটার মধ্যে আমি কি করতেছি দেখেন, পাতটা ঠিক মধ্যেখানে, এই জন্য আমি এটারও মধ্যেখানে নিচ্ছি পাতটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে যখন আমি এটাকে সেট করব, তাহলে এখানে একটা পয়েন্টার অ্যাড করতে হবে না, অ্যাঙ্কর পয়েন্ট। আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি তো নাকি, দেখানো হয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড করলাম এখানে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি কি করতেছি, অ্যাঙ্কর পয়েন্টটা খুঁজে বের করি, খুঁজে বের করে এই যে এখানে সেট করি, করলাম। এই পাশটাকে এখানে সেট করি, এরপর এই সাইড দিয়ে যাই। যেহেতু এখানে আমাকে ভিতরের দিকে ঢুকতে হবে, সো আমাকে এখানে কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, তাই না? দেখেন মিডল দিয়ে যাচ্ছি, আমি একদম মিডল দিয়ে যাচ্ছি। কেন মিডল দিয়ে যাচ্ছি আমি একটু আগে বললাম, যে আমি এটার একদম মিডল দিয়ে যাব, এই পর্যন্ত যাই, কারণ হচ্ছে বাইরে আমার যাওয়া পসিবল না, এখানে চলে যাবে, তাই না? এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে যেহেতু আমার ভিতরে আরো কার্ভ করতে হবে, সো দ্যাট এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার। সো আমি কি করতেছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিচ্ছি। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিয়ে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি কি করতেছি, এটা ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? ভিতর দিকে নিয়ে যাচ্ছি। যদি বাঁকা তেরা হয় একটু ঠিক করে নেবেন, আর সব সময় জুম করে কাজ করবেন, তাহলে দেখবেন অনেক ইজিলি কাজটা করতে পারতেছেন যে অ্যাকচুয়ালি আমারটা হচ্ছে কি না, আমি আমার জায়গা মতো যাচ্ছি কি না সেটা আমি বুঝতে পারবো। ক্লিয়ার? এটা জুম করতেছি হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে জুম, কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। এটা আসলে আপনি গতকাল ছিলেন না তো, গা করেননি। এরপর হচ্ছে আমি এই যে কর্নারটা ধরে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম, এটা এখানে নিলাম, আর এটাকে ধরে নিলাম হচ্ছে আপনার এইখানে। ক্লিয়ার? এরপর দেখেন এখানে হচ্ছে আমাকে কি করতে হবে একটু দেখি, এখানে কিছু করতে হবে না, এখান থেকে আবার একটা ড্র্যাগ হবে, তাহলে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে।
অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে এখানে ইউজ করলাম, এই পাশে যেতে হবে আবার, তো আবার আমাকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এখন একটা জিনিস বলি, আমি এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এটা অলরেডি আমার জানা আছে, আমি জানি, কিন্তু আপনি যদি ইচ্ছে করেন আপনিও চেষ্টা করতে পারেন যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে গুনতে পারেন, যে এখানে এখানে যেখানে কার্ভ হবে সো এখানে এখানে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো করতে পারবো, তাই না? এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি কি করতেছি, এখান থেকে ধরে এই যে কর্নার পর্যন্ত নিয়ে গেলাম, আমার এই পাশটা শেষ, তাই না? ওকে ফাইন, দুইটা পাশ শেষ হয়ে গেছে। এরকম করে টোটালটার মধ্যে কাজ করবো। এখন দেখেন একটু আগে একটা জিনিস দেখানো হয়েছে যে কি করব না করব, এই যে দেখেন এখানে কার্ভ করতে হবে, খেয়াল করছেন? কার্ভারচার টুলের কাজ দেখানো হয়েছে। ওকে ফাইন, আমি ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করতেছি, এটাকে এখানে নিয়ে যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন, এটাকে এখানে নিয়ে যাচ্ছে, এটা যা আছে যেখানে আছে যেভাবে আছে এভাবেই থাকুক। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিয়ে আমি কি করতেছি, এই বরাবর নিয়ে আসি, যেহেতু এই বরাবর সোজা আছে আমার, তাই না? এই পর্যন্ত সোজা আছে, বাকিটা হচ্ছে একটু বাঁকা, এখানে রেখে দেই, এখানে রেখে দেই। এখন এই জায়গাটার মধ্যে কার্ভ করতে হবে, কার্ভেচার টুলে যাই, গিয়ে হালকা এখান থেকে ড্র্যাগ করে দেখেন হচ্ছে, হচ্ছে কার্ভেচার টুলের কাজ আছে, আছে, বাস। এখন আপনাদের কোশ্চেন হতে পারে এই জায়গাটা কি করব, ডিরেক্ট সিলেকশন নেন, নিয়ে এটা একটা নিলাম, পাত নিলাম, পাত নিয়ে আমি এই জাস্ট এই যে এটাকে যেটা হয়ে গেছে এটা কিন্তু লক করে ফেলবো সাথে সাথেই, যেহেতু আমাকে ডিস্টার্ব করবে, সে দেখেন অলরেডি ডিস্টার্ব করা শুরু করে দিছে, আমি কারণ এটা নিয়ে কাজ করতে পারতেছি না, আমি এটাকে লক করে ফেললাম। এখন এটাকে ধরলাম, এই পাশটায় ধরলাম, ধরে আমি ডিরেক্ট সিলেকশন ইউজ করি, এই পাশটা ধরে এখানে ঠিক করি, আর এই পাশটা ধরে এখানে ঠিক করি, এই পাশটা ধরে এখানে ঠিক করি, আর এটা এখানে থাকুক। এখন দেখেন এটাকে আমরা ধরে নিয়ে উপরের দিকে নিতে হবে, কেন নিতে হবে বলেন তো, কারো আন্দাজ আছে? হ্যাঁ, কার্ভটা মিলানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমাকে এই দুইটা সিলেকশন করতে হবে। আমরা জানি যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিভাবে সিলেক্ট করতে হয়, তাই না? এবার যদি আমি ড্র্যাগ করে এভাবে কার্ভ করে, হচ্ছে, বুঝতে পারছি? এখন আমি যদি দেখেন এখানে বেশি কার্ভ হয়ে গেছে, এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে হালকা যদি এটাকে ধরে এই পয়েন্টটাকে ধরে হালকা যদি ড্র্যাগ করি, ছোট করি, আস্তে আস্তে করি, এই হ্যান্ডেল আছে, হ্যান্ডেল দিয়ে হচ্ছে করলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, এই যে হ্যান্ডেলগুলো দিয়ে দেখেন অ্যাকুরেট হয়েছে। এভাবে আমি টোটাল কাজটা করতে পারি। আশা করি যতটুকু দেখানো হয়েছে সবই দেখানো হয়েছে। এবার দেখেন আরেকটা জিনিস দেখেন যে আর এটা দেখানো হয়েছে কিনা, কেন দেখানো হয়েছে সেটার এবার প্রমাণ পাবেন। এখানে আমার দুইটা পাত আছে, তাই না? একটা হচ্ছে নিচেরটার সাথে আর একটা উপরেরটার সাথে, তাই তো? কন্ট্রোল ওয়াই ইউজ করি। এবার দেখেন কন্ট্রোল ওয়াই দেওয়াতে কি বোঝা যাচ্ছে যে আমার দুইটা পাত একসাথে আছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে একটা পাত। কিন্তু আনফরচুনেটলি যদি আমি এই যে মিডলে নিয়ে কাজ না করতাম, এই মিডলে যদি না রাখতাম, যদি আনফরচুনেটলি এরকম নিয়ে কাজ করতাম, একটু মনে করেন উপরের দিকে নিয়ে কাজ করি, অর্থাৎ এই স্ট্রোক বোর্ডে কাজ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা। আমি কিন্তু দেখবো হচ্ছে এইভাবে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে আপনার পাতগুলো মিলছে কিনা, আমি দেখবো হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে পাতগুলো মিলছে কিনা, ক্লিয়ার? অ্যাকুরেটলি দেখবো। ওকে ফাইন, গেল এটা। আমি এ পর্যন্ত সবকিছুই বুঝতে পারছি এবং আপনার যা যা করানো হয়েছে তাই ছিল এই পর্যন্ত। আমি জাস্ট একটা কাজ করব না, সেটা হচ্ছে এইখানের কাজটা করব না, এইখানের যে রেকগুলো আছে সেগুলো দেবো না, আমি জাস্ট একটা প্লেন একটা শীট দিব, ক্লিয়ার? আচ্ছা, আপনাদের আরেকটা সমস্যা হবে, সেটা হচ্ছে মনে করেন আমি এটা করে ফেলছি, তখন আপনি দেয়ালটাও করে ফেলছেন, করে ফেলার পরে আপনি দেখলেন যে আপনার এই যে জায়গাগুলো আছে, অর্থাৎ আপনার জানালা আর দরজা যেটা ছিল সেটা করতে হচ্ছে। আগে করছেন কি জানালা দরজা মনে করেন, এরপরে করছেন হচ্ছে আপনার দেয়াল। তা আগে যদি জানলা দরজা করেন, সাপোজ মনে করেন আমি যদি আগে এই দুইটা করি, এগুলো যদি আমি আগে করি, পরবর্তীতে যদি আমি দেয়ালটা করি, দেয়ালটা করে যদি আমি একটা কালার দেই, আমি জানি যে আইড্রপার টুলস দিয়ে আমি ইজিলি পিক করতে পারি কালারটা, তাই না? নেগেটিভ কালারটা চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, আমার দেয়াল জানলা দরজাগুলো তো পিছনে পড়ে গেছে, কি দেখানো হয়েছিল বলেন তো? স্টেপ ব্যাকওয়ার্ড বা স্টেপ ফরওয়ার্ড যেটা দেখানো হচ্ছে, এটা কি ছিল? অ্যারেঞ্জ দেখানো হয়েছে, ঠিক আছে? দেখানো হয়েছে, তাহলে বুঝা গেছে, মানে আপনারা পারবেন। এরপরে দেখেন আরেকটা জিনিস দেখানো হয়েছে আপনাদেরকে, গ্রুপ করে দেখানো হয়েছে, তাই না? আমি যখন টোটাল কাজটা শেষ হবে, সেটার পরে আমি কি করতে হবে, আমাকে ফার্স্ট আনলক করতে হবে, যেহেতু আমার জিনিসটা লক করা, তাই না?
আমাকে আনলক করে দেবে, কারণ এগুলি করে করে তো আমি লক করছি। অল্টার কন্ট্রোল 2 দিয়ে আমি আনলক করব। আনলকের জ্ঞাটা কি ছিল, আপনার শর্তটা কি ছিল, যে অল আনলক হয়, তাই তো? আমার একটা জিনিস খেয়াল করেন, আমি কি কি আনলক করছি, লক করছি। একদম মেইন যে ইমেজটা সেটাও আনলক করছি, যে কাজগুলো করছে সেটাও আনলক করা, যখন লক করা। যখন আনলক করতেছি স্বাভাবিকভাবে আমার মেইন ইমেজটাও আনলক হয়ে যাচ্ছে। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মেইন ইমেজটাকে যেভাবে বাইরে দিয়ে ধরে মেইন ইমেজটাকে আমাকে সিলেক্ট করে এটাকে আনলক করতে হবে। না হলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন জি দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, গ্রুপ করে যখন আমি নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করব, ক্রিয়েট করে যখন আমি এটাকে ড্র্যাগ করতেছি তখন আমার মেইন ইমেজটা সহ চলে আসবে, তাই তো? কারণ ওই যে আমি তো ওটাকে আনলক করে লক করে নিয়ে, এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন যে ইমেজটা এটাকে ধরে আনলক করার পর পরে আমাকে ফার্স্টে এই কাজটাই করতে হবে। মেইন ইমেজটাকে ধরে আমাকে লক করে ফেলতে হবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে হবে। এরপর হচ্ছে উপর থেকে ড্র্যাগ করবেন অথবা কন্ট্রোল এ ইউজ করবেন, এই ইউজ করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করব। গ্রুপ করার পর আমি নিউ একটা আর্টবোর্ড ইউজ করব, ওই আর্টবোর্ডটার মধ্যে এখান থেকে ড্র্যাগ করে জাস্ট হচ্ছে এখানে ইউজ করব। ক্লিয়ার? এখানে ইউজ করার পর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমার স্ট্রোকগুলো আছে, শুধু স্ট্রোকগুলো দেখা যাচ্ছে কারণ আমি এখানে ফিল ইউজ করিই নাই, তাই না? আমি স্ট্রোকগুলো আছে শুধু। এখন যেটা করবেন আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পর এটাকে ধরেন, ধরে আমি আইড্রপার টুল দিয়ে যদি এইখানে ক্লিক করি, যেহেতু এটা হচ্ছে এই জায়গাটা, আমি এখানে যখন ক্লিক করবো এই কালারটা চলে আসবে। আবার হচ্ছে উপর একটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এই জায়গাটা হচ্ছে এইখানে, তাই না? এটাকে সিলেক্ট করেন আইড্রপার টুল দিয়ে, দেখেন কালার আসছে। এবার দেখেন এখানে যে কালারটা আছে, এখানে হচ্ছে কালো কালার ছিল আর হচ্ছে আপনার অরেঞ্জ কালার ছিল। ধরেন ধরে আইড্রপার টুল দিয়ে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, কালারটা চলে আসছে। আবার একটু জুম করেন, জুম করে যাই কোথায় আছি, এই যে এখানে আছে, এখানে ধরবো, ধরে এই পাশে যাই, কোথায় ছিল এটা, এই যে অরেঞ্জ কালার। আমি আইড্রপার টুলস দিয়ে আমি এই অরেঞ্জ কালারটার মধ্যে ক্লিক করি, দেখেন আমার কালার এখানে অরেঞ্জ কালার চলে আসছে, এখানে অরেঞ্জ কালার, সরি এখানে অরেঞ্জ কালারটা চলে আসছে। খেয়াল করছি? এইভাবে টোটাল কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, টোটাল কাজটা আমাকে এভাবেই কমপ্লিট করতে হবে। এরপর যেটা করবেন, হ্যাঁ এরপর যেটা করবেন, টোটালটাকে ধরে আমি এখান থেকে স্ট্রোকটাকে নান করে দেবো, কারণ এখানে কিন্তু স্ট্রোকের কোনো কাজ করে না। আমি স্ট্রোকটা কেন ইউজ করতেছি, যাতে আমি বর্ডারটা দেখতে পারি। যদি আমার ফিল্ড থাকতো অ্যাকুরেটলি আমি বুঝতে পারতাম না যে আমি কোথায় যাচ্ছি, কর্নারগুলো ঠিক মতো হচ্ছে কিনা। টোটাল কাজটা করার পর আমাকে যেটা করতে হবে, স্ট্রোকটা অফ করে দিতে হবে, শুধু ফিল্ডটা থাকবে। বুঝতে পারছি? ফিল্ডটা আবার নান করে দিয়েন না, ফিল্ডটা নান করে দিলে কিন্তু আরেক বিপদে পড়ে যাবে, তখন দেখা যাবে এক কালার হয়ে যাবে। এই জন্য যেটা করবে, টোটালটাকে সিলেক্ট করে আমাকে যেটা করতে হবে, স্ট্রোকটাকে অফ করে দিতে হবে। স্ট্রোকটাকে অফ করে দিলে আপনার জিনিসটা সুন্দর হবে। দেখেন এখানে হালকা কালো দেখা যাচ্ছে, আমি যখন ধরবো, ধরে যদি আমি স্ট্রোকটাকে অলরেডি নান করা আছে, এরপর যদি ধরে যদি আমি ইয়া করি, দেখেন নান করা আছে, সবগুলি নান করা আছে। ক্লিয়ার? এবার আমি কাজটা করব আর একটু পর পর কন্ট্রোল ওয়াই দিয়ে দেখব যে আমার অ্যাকচুয়ালি পার্টটা মিলছে কিনা। ক্লিয়ার? নর্মালি আপনি আরো ইজিলি কাজটা করতে পারবেন, খুব সহজে কাজটা করবেন যদি জুম করে কাজ করেন, এবং এখান থেকে আমি রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে আমি কি করতেছি, ফিল কালারটা না ইউজ করে আমি ইউজ করতেছি স্ট্রোক কালার। ক্লিয়ার? স্ট্রোক কালারটা ইউজ করতেছি, এবং যদি পারেন এখান থেকে আমি স্ট্রোকটা আরো কমিয়ে নিব। সর্বোচ্চ কমানো যায় হচ্ছে, সর্বনিম্ন কমানো হচ্ছে 0.25। অবশ্যই ফিল অফ করে রাখবেন, ফিলটা অফ করে রাখবেন, স্ট্রোকটাকে অন করে রাখবেন। ক্লিয়ার? এখন আমার একটা ফিল কালার আছে, এই ফিল কালারের কারণে আমি যদি এখানে ড্র্যাগ করে আমি এখানে ইউজ করতেছি, সাপোজ মনে করেন এখানে ইউজ করতেছি। এখন এইখানে কতটুকু মিলালাম না মিলার মধ্যে এখানে তো ভিতরে তো বুঝতে পারতেছি না, ঠিক আছে? এইখান থেকে বোঝা যাচ্ছে না, যার ফলে আপনার টোটাল কাজটা করার পর হচ্ছে আপনার ফিল কালারটা করবেন। এবং আমার কালারটা তো এইটা না, আমার কালার হচ্ছে এইটা, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার, একটু খেয়াল করে দেখেন। এইটা হচ্ছে একটা কালার, এটা হচ্ছে একটা কালার, তারপর হচ্ছে এইখানে হচ্ছে এক ধরনের কালার, এইখানে হচ্ছে এক ধরনের কালার, এইখানে হচ্ছে এক ধরনের কালার, এই পাশে কিন্তু দুইটা, এইখানে একটা কালার, এইখানে একটা কালার, এভাবে। বুঝতে পারছি? সো দ্যাট আমি জিনিসটা খুব ভালো করে বুঝে নিব। আর দয়া করে যখন আমি কালার দেবো, কালার দেওয়ার পর অবশ্যই তো দেখবেন যে কোথায় কোথায় ফাঁক আছে, ফাঁক যেখানে আছে বুঝবেন যে ওইখানে অ্যাকচুয়ালি পার্টটা মিলেনি। বুঝতে পারছি? যখন স্ট্রোকটা অফ করে দেবো তখনই বুঝতে পারবো যে কোথায় কোথায় মিলেনি। তখন যেটা করবেন সেটা হচ্ছে, মাউস ক্লিকটা না করি, যেটা করব সেটা হচ্ছে, আমি যখন এখানে কাজটা করার পর যদি দেখি যে আমার পার্টটা মিলেনি, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলাম যে পার্টটা মিলেনি, তখন যেটা করব, জুম করবেন, জুম করে ডিরেক্ট সিলেকশনে যাবেন, ডিরেক্ট সিলেকশনে গিয়ে আপনি ইচ্ছা করলে আপনার এখান থেকে আপনি
সুন্দর করে পাতার সাথে মিলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ কন্ট্রোল ওয়াই প্রিভিউ আউটলাইনে গিয়ে আমি ইচ্ছে করলে আমার এই জিনিসটাকে সুন্দর করে মিলে দিতে পারি, বুঝতে পারছি? জুম করেন, আমি যদি ইন্ডিভিজুয়ালি এখানে জুম করতে চাই সেটাও আমি জানি যে এখানে আমি ড্র্যাগ করলেই জুম হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখেন আমার জিনিসটা অ্যাকুরেটলি এক লাইনে আছে কিনা। এভাবে করে টোটাল কাজটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসের মধ্যে আপনারা, আগামী ক্লাসের আগেই আপনারা এটা পোস্ট দিয়ে দেবেন সবাই।